আসসালামু আলাইকুম। কেমন আছি ছোট বন্ধুরা? আজকে দেখো তোমাদের জন্য সমুদ্র পাড়ের একটি দৃশ্য আঁকছি। তোমাদেরকে এই ছবিগুলো পূর্বেও আমি এঁকে দিয়েছিলাম। কেমন করে এই গাছগুলো আঁকতে হয়। খুব সহজভাবে তোমরা শুধু ভিডিওটি লক্ষ্য করো এবং আমার সাথে সাথে আঁকার চেষ্টা করো। সমুদ্র পাড়ে এই নারিকেল গাছগুলো খুব সাধারণভাবে দেখা যায়। তাই নারকেল গাছগুলো খুব ধীরে ধীরে আমি এঁকে দিচ্ছি। ছোট বন্ধুরা, তোমরা ভালোভাবে ভিডিওগুলো খেয়াল করো। নারকেল গাছের পিছনে ঝোপঝাড়গুলো কিভাবে আঁকছে একটু দেখো এবং সেখানে পাথর কিভাবে করছি সেটা একটু খেয়াল করো। স্কেচ পেন্সিলের মতো করে আমি ছবিটা আঁকছি। ছোট্ট বন্ধুরা, আমার আঁকা কোন ছবিগুলো তোমার ভালো লাগছে সেগুলো কমেন্ট বক্সে জানাবে কিন্তু। দেখো, সাগর পাড়ের দৃশ্যের জন্য পিছনে আমি খুব সহজভাবে এস এর মতো করে একটি লাইন এঁকে দিয়েছি। তারপর পাথরের কয়েকটা ছবি আমি আঁকছি এবং পিছনে পাহাড়ের মতো করে আমি একটা দৃশ্য দেব। দেখো, পানির ঢেউগুলো কিভাবে করছি, খুবই সহজ। তোমরা আমার ছবিটা দেখো এবং সুন্দরভাবে আঁকার চেষ্টা করো। পানির ঢেউগুলো দেখো গাছের পাতার মতো মনে হচ্ছে, তাই না? তোমরা এগুলো কিন্তু পারো, একটু চেষ্টা করো, দেখবে যে ছবিটা আরো প্রাণবন্ত এবং সুন্দর দেখাচ্ছে। এখন আমি সমুদ্র পাড়ের মধ্যে পেছনের দৃশ্যটা করব এবং সেখানে দূর থেকে যে বোট দেখা যায় সেই বোটটা আমি এঁকে দিচ্ছি। দেখো, খুব সহজ। দূর থেকে বোট দেখা যাচ্ছে এবং ছোট ছোট বোটগুলো মনে হচ্ছে চলমান। ছবিটা আরো প্রাণবন্ত করতে আমি দিয়েছি পাহাড়ের দৃশ্য। দেখো, সাগর পাড়ে পাহাড় দেখা যাচ্ছে। ছবিটা রং করলে অনেক সুন্দর দেখাবে। তোমাদের জন্য রং করা ছবিটাও আমি আনবো। এখন দেখো কেমন হয়েছে, তোমরাও একবার চেষ্টা করে দেখো। ধন্যবাদ বন্ধুরা।